মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজও রান্নাঘর থেকে ভিডিওটাকে অন করলাম। আর এখন সকালবেলা বোজোর টিফিন রেডি করছি। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে মানেই হচ্ছে বোজোর স্কুল বলছি টিফিন রেডি করা। তো সেই মতো টিফিন রেডি করছি। এখানে একটা রুটি করে নিচ্ছি, ওকে রুটি খাইয়ে পাঠাবো, আর যে জ্যাম আর রুটি খাইয়ে পাঠাবো। আর হচ্ছে একটা পরোটা করে নেবো, পরোটা করে ওটাকে এগরোল করে দেবো। আসলে আমি এই তিনটে টিফিনই বেশি দিই, এগরোল করে দিই, মানে ময়দা দিয়ে নয়, আটা দিয়ে রুটি করে ওটাকে একটু হালকা একটু ভেজে নিয়ে ডিম দিয়ে যেমন এগরোল করে সেরকম নর্মালি একটু এগরোল করে দিই। আর সপ্তাহে হয়তো একদিন চাউমিন দিই, আর ওদিকে ডিম টোস্ট করে দিই। আর খুব হয়তো আলেকালে ও বাসন্তী পোলাও খেতে ভীষণ ভালোবাসে, মানে গোবিন্দভোগ চালের যে পোলাওটা সেটা। তো সেটা খুব আলেকালে করে দিই, একটু বেশি করে কিশমিশ দিয়ে দিই আর একটু মিষ্টিটা বেশি করে দিই। তো শুধুই ও খেতে ভালোবাসে, শুধুই খেয়ে নেয়। আর এদিকে আমি রান্নাঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, মানে বোঝো টিফিন রেডি করে সমস্তটা আবার ঠান্ডা করতে দেয়া, এসবগুলো করে নিয়ে দেন বোঝোকে ঘুম থেকে ডেকে তুলবো। ও এখনও ঘুমোচ্ছে, ও কেন বাড়ির সবাই এখনও ঘুমোচ্ছে। আমি সবার আগে উঠে মানে মোটামুটি কাজবাজ শুরু করে দিয়েছি। তবে জানো তো, আজকেও ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। এখন যে রান্নাঘরে রয়েছি দেখছি হ্যাঁ কিছুক্ষণ একটু অফ ছিল, তারপরে দেখছি আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। জানি না আজকে ওয়েদারটা কি হবে। তো যাই হোক, ভালো হয়ে গেলে পরেই ভালো। আর এদিকে বোঝো একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর খালি এই বয়স থেকে চুলের আর্ট, ওর যে কোথা থেকে এত ফ্যাশন আসে সব কিছু, এই বাচ্চারা এখন সব মোবাইল দেখে শিখছে। খালি চুলের আর্ট করতে থাকবে এই বয়স থেকে, আর কিছু না। ও যত স্টাইল চুলের ওপর দিয়ে, চুলের মানে কীভাবে কাটবো এখন থেকে বাবাকে বলবে আমাকে সেলুনে নিয়ে যাবে, এইভাবে চুল কেটে দেবে, ওইভাবে কেটে দেবে। তো এইসব করতে থাকে। আর এখন বাচ্চারা সব অ্যাডভান্স, আর কিছু করার নেই। আর এদিকে দেখো, ও তো স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। আর দেখো ওইদিকে দুটো নাইটি জানালায় শুকোতে দিয়ে দিচ্ছি, মানে এই করছি এখন কয়েকদিন ধরে। জামা কাপড়গুলো ওই বাইরে দিচ্ছি, জল ঝরছে, আবার ঘরে এনে দিচ্ছি, দিয়ে শুকোচ্ছি। কিছু করার নেই, বৃষ্টি যা শুরু হয়েছে। এইভাবে না শুকোলে পরে নতুন যা কিছু আছে আলমারি থেকে সব বের করে পড়তে হবে। তাতেও দেখা যাবে কিছু মানছে না, তাতেও মানে কাজ হচ্ছে না। তাই ওই করছি আর কি। তবে একটু আগে বললাম না যে বৃষ্টি পড়ছে, কে জানে কী হবে ওয়েদারটা। তবে জানো তো, দেখছি ওয়েদারটা বেশ পরিষ্কার হয়েছে, বেশ মানে এই কয়েকদিনে মানে যা ওয়েদার ছিল তো সেই তুলনায় অনেকটাই ভালো হয়ে গেল। মনে হচ্ছে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, আর মনে হচ্ছে না বৃষ্টি হবে, তো ভালোই হবে। যাই হোক, জামা কাপড়গুলো একটু শুকোনোর সুবিধা মানে সুযোগ পাবো আর কি। তো আগে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের কাজবাজ সমস্তটা করে তারপরে যাব কলের কাজ করতে, মানে জামা কাপড় কাচাকুচি এইসব করতে। তো আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই। ওদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর ফার্নিচারগুলো আজকে খুব একটা মোছামুছি করার প্রয়োজন নেই, কারণ বৃষ্টি হচ্ছে তো, রাস্তাঘাটে তো সেইভাবে ধুলো নেই। তো ধুলোটা পড়বে কোথা থেকে, মানে বৃষ্টি হলে পরে এই একটা সুবিধা হয়, খুব একটা রাস্তাঘাটে ধুলো না থাকলে পারে ঘরের জিনিসগুলোও ধুলো ব্যাপারটা হয় না, দেখি পরিষ্কার থাকে। আর ওদিকে শীতকালেও থাকে, শীতকালে দরজা জানলাগুলো বন্ধ থাকে বেশিরভাগ, ধুলো ময়লাটা খুব একটা হয় না। কিন্তু গরমকালে বেশ সমস্ত জিনিসগুলো এত বেশি ধুলো ময়লা মানে বসে কি বলবো। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে জামা কাপড়গুলোও কাচাকুচি সমস্ত হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম ছাদে, মেলেনি। তবে ওয়েদারটা দেখো মেঘলাই হয়ে রয়েছে, কিন্তু অনেকক্ষণ টানা বৃষ্টি হচ্ছে না। তবে অন্য দিনের তুলনায় দেখে মনে হচ্ছে আজকে একটু পরিষ্কার। যাই হোক, দেখা যাক কী হয়। এখনও তো সারাটা দিন পড়ে রয়েছে, সবে তো সকাল। সারাটা দিনে আবার প্রকৃতি কোন রূপে আবার ফিরে আসবে তার ঠিক নেই, আবার চেঞ্জ হয়েও যেতে পারে। ওদিকে ঝটপট করে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে। এখন এই ঘরের বিছানাটা গোছাবো, ঘরটা ঝাড় দেবো, এইসব কাজবাজ যা রয়েছে ঘর গোছানোর সেগুলোকে এখন সেরে নেবো। ঘরের কাজ মোটামুটি মানে হয়ে গেলে পরে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে। সকালে একচোট রান্নাবান্না হয়ে গেছে, তারপরে নিচের ঘর পরিষ্কার করলাম কাচাকুচি করে, এখন চলে আসলাম উপরের ঘর পরিষ্কার করতে। তারপর যাব হচ্ছে আবারও রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট রেডি করতে। তবে আটাটা মেখে রেখে দিয়েছি, রুটি করব আজকে সকালবেলা।
তো আটাটা মেখে রেখে দিয়েছি, ছেলেকে সকালবেলায় টিফিন দিয়েছি, তো তখনই একেবারে বেশি করে আটাটা মেখে রেখে দিয়েছি জানো তো। আর দেখি কুমড়ো আছে, কুমড়োটা না করলে পারে না খুব নষ্ট হয়ে যায়, মানে বেশ কয়েকদিন যদি ঘরে পড়ে থাকে একদম পোস্তে পোস্তে একদম নষ্ট হয়ে যায়। তাই জন্য কুমড়োটা ভাবছি আজকে করে ফেলবো। কুমড়ো আলুর তরকারি বেশ ভালো খায় আমাদের বাড়িতে সবাই, তো সেই জন্য কুমড়ো আলুর তরকারি করব। আর তার সাথে রুটি রয়েছে, আর আম তো এখন রয়েছে, এটা তো কোনো কমন একদম, যতদিন মানে মোটামুটি গাছে আম থাকবে মানে আমটা কমন থাকবেই। তার সাথে মিষ্টিও রয়েছে, তবে আম থাকলে পরে বরমশাইয়ের আবার মিষ্টির খুব একটা প্রয়োজন পড়ে না, মানে মিষ্টি খাই না, আম দিয়েই ওর হয়ে যায়। তো এইসব দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। আর তারপরে তো দুপুরের কি মানে লাঞ্চ রেডি করব, সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো এদিকে আমার ঘরটা একদম গোছানো হয়ে গেছে। তো খুব একটা যে ঘরটা এলোমেলো থাকে তা নয়, বিশেষ কিছু জিনিসপত্রও নেই, তাই এলোমেলো হওয়ারও কোনো চান্স নেই। তো কিছুক্ষণের মধ্যেই গোছানো সমস্তটা হয়ে যায়, আর গোছানো হয়ে গেছে। চলো এবার নিচে নামা যাক, নিচে নেমে আবার রান্নাঘরে ঢুকতে হবে। আর ওদিকে সকালে ব্রেকফাস্ট একদম কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন সোজাসুজি আবার ভিডিওটাকে অন করলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তো ফুলকপি ছিল, তো ভাবলাম একটু ফুলকপি একটু কষা কষা করে ফুলকপি করি। বরমাসে আবার একটু কষা কষা করে ফুলকপি রান্না করলে পরে ভীষণ ভালো খায়। যে পেঁয়াজ রসুন দিয়ে করি তা নয়, নিরামিষই করি, নিরামিষটাই বেশ ভালো লাগে। আর কতগুলো পটল দেখছি ফ্রিজের মধ্যে রয়েছে, সেগুলোর কোনো রকম গতি কয়েকদিন ধরে একদমই হচ্ছে না। খোসাগুলো হালকা হলুদ হলুদ হয়েছে, তবে ভেতরটা কচি আছে। তো এই 5টা পটল গোটা গোটা করে মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আজকে একটু তেল পটল করব পটলগুলো দিয়ে। তো এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাজা হচ্ছে। আর এদিকে আমার ফুলকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে, তো নামিয়েও নিয়েছি। যেহেতু নিরামিষই করেছি, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওটাও হয়ে গেছে, তারপরে কিছুক্ষণের মধ্যে তেল পটলটাও হয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে নেব। আর এদিকে না আজকে বাজার যেতে বারণ করেছি, ফ্রিজেও মাছ রয়েছে আর সবজিও এটা ওটা রয়েছে, তাই ভাবলাম ওইগুলো দিয়ে চালিয়ে নিই। ফ্রিজের মাছগুলো না ওই 2-1টা করে মাছ থাকে, শেষে গিয়ে আর খেতে ইচ্ছা করে না, অনেক দিন হয়ে যায়, দিয়ে বিড়ালকে খাইয়ে দিতে হয়। তাই জন্য ভাবলাম এই যে 2 পিস মাছ, আগের দিন চারাপোনা মাছ শ্বশুর শাশুড়ির জন্য করেছিলাম, তো ওনারা বললো ওই মাছই খাবে। ওই আসলে জ্যান্ত মাছ খেতে বেশি ভালোবাসে আর কি, আর বড়মশাই আবার বরফের মাছ খেতে বেশি ভালোবাসে। তো তাই জন্য ওনাদের জন্য ওই জ্যান্ত যে 2 পিস মাছ ছিল ওইটা দিয়ে বেগুন আর আলু দিয়ে ঝোল করে দিলাম। বেগুন আলু মানে আলুর ঝোল খেতে ওনারা খুব ভালোবাসে আর কি, মানে মাছের ঝোলে আর কি বেগুন দিলে পারে। আর এখানে রয়েছে 2 পিস ইলিশ মাছ আর 1 পিস পমফ্রেট মাছ, এটা করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এদিকে দেখো বলতে বলতে সর্ষে বাটা দিয়ে ঝালও একদম রেডি হয়ে গেছে। সকাল 6টা থেকে কাজ শুরু করেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 12টার সময়। বেশ সারাদিনের কাজ বাজ আমার শেষ হলো বলতে পারো এক প্রকার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।